হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্রাকিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো ডিম, কলা আর আটা দিয়ে মজাদার নাস্তা রেসিপি। উপরে মুসমুসো, ভিতরে অনেক নরম, খেতে দারুণ মজার। ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্রথমে একটি বাটিতে 2টি কলা নিয়েছি। কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কলাগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও গ্রেট করে নিতে পারেন বা কাঁটা চামচ দিয়ে গ্রেট করে নিতে পারেন। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটি ডিম ভেঙে দেব। একটি ডিম ভেঙে নিয়েছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইচের সাহায্যে। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে আরও ভালো, নাস্তাটি অনেক মজার হয়। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ আটা দিব। আগে এগুলো মিশিয়ে নেব, তারপর আটা দিয়ে দিব আর 1 কাপ। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও 1 কাপ আটা অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আটাগুলো অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই নাস্তার রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে এবং পুষ্টিকর খাবার। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা কলা খেতে চায় না, তখন আপনারা চাইলে এভাবে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। উপরে 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। আবারও হাত দিয়ে ভালো করে মথিয়ে নিচ্ছি। সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর উপরে একটু তেল দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর দেখেন কতটা ফুলে উঠেছে। হালকাভাবে মথিয়ে নেব। মথিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিয়েছি। আবারও হাত দিয়ে ভালো করে একটু মথিয়ে নেব। মথিয়ে নেওয়া হয়ে গেলে একটি বোর্ডে ভালো করে হাত দিয়ে মথিয়ে নিচ্ছি। লম্বা করে শেপ করে নিচ্ছি। নিয়ে 3 টুকরো করে কেটে নেব। তিন টুকরো করে লেচি কেটে নিয়েছি। হাত দিয়ে ভালো করে মথিয়ে একটি রুটি তৈরি করে নেব। উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এরপর একটি রুটির শেপ তৈরি করে নেব।
আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। রুটির শেপ তৈরি হয়ে গেছে, হালকা মোটা রেখে রুটির শেপ তৈরি করে নিয়েছি, আপনারাও এইভাবেই করবেন। এরপর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, 4 টুকরো করে কেটে নিয়ে মাছ বরাবর কাটবো। আপনারা যারা যেরকম পছন্দ করেন সেরকম করে কেটে নিতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নেব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে, নিরাশ হবেন না। সবগুলো রেসিপি একইভাবে বানিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, এরপর নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো হিটে নাস্তাগুলো ভাজতে হবে। মিডিয়াম লো হিটে নাস্তাগুলো লাল কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো, উপরে মুসমুসো, ভিতরে অনেক নরম, খেতে অনেক মজার। এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে, অনেক হেলদি টেস্টি খাবার, অনেক পুষ্টিকর, ডিম আর কলা দিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, হাজির হব আবার অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।